নমস্কার বন্ধুরা, জব স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগতম। তো ইস্টার্ন রেলওয়ে অ্যাপ্রেন্টিস হাওড়া ডিভিশনের পক্ষ থেকে 2 দিন আগে ইমেল এসেছিলো সবার কাছে, যাদের কিছু ভুল হয়েছিল কারেকশন করাতে বলেছিল। তো সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ ছেলে মেয়ে স্টুডেন্টদেরই সমস্যা হচ্ছে ওই NAPS পোর্টালে প্রোফাইল কমপ্লিট করা নিয়ে, এবং অপরচুনিটি কীভাবে সিলেক্ট করতে হবে সব কিছু নিয়ে, তাই তো। তো আজকে দেখিয়ে দেবো যে অপরচুনিটি যে সিলেক্ট, সেটা হাওড়া ডিভিশনে অন্তত কীভাবে করতে হচ্ছে। যেহেতু ওখানে অনেক স্টুডেন্টদেরই সমস্যা হচ্ছে, দেখলাম অনেক স্টুডেন্ট বুঝতে পারছে না যে ওর 100% প্রোফাইল কমপ্লিট করা আছে, তারপরেও ইমেল এসছে, ওটা ঠিক করার জন্য কীভাবে ঠিক করতে হবে। তো আমি দেখিয়ে দিই যে এইভাবে করতে হবে, কারণ আমি এইভাবে করেছি এবং আমার ইমেল এসছে। তবে ওই NAPS পোর্টালের বিষয়ে কোনো কিছু আসেনি, মানে আমার NAPS পোর্টালটা পুরো ঠিকঠাকই ছিল, আমি ঠিকঠাকই সব অপরচুনিটি সিলেক্ট করেছিলাম। তো আমি দেখিয়ে দেবো যে আমি কীভাবে করেছিলাম। তো তোমরা দেখে নাও যে তোমরা ঠিক সেভাবে করেছিলে কি না, আর যদি না করে থাকো তাহলে এখন সেভাবে ঠিক করে নাও, ঠিক আছে। তো দেখো, প্রথমে আমি চলে এসেছি NAPS পোর্টাল। দেখো আমাদের যে হোম অ্যাপ্রেন্টিস পোর্টাল আমাদের এটা, ঠিক আছে। তো এখানে ঢুকলে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। তো দেখো, এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার বলে একটা অপশান আছে। এখানে লগ ইন, এই যে লগ ইন। তো এখান থেকে সবাই লগ ইন করে নেবে। আচ্ছা, আমি লগ ইন করে নিলাম। তারপরে দেখো ক্যান্ডিডেট এসছে, ক্যান্ডিডেট। আচ্ছা, তোমরা এটা সবাই জানো যে এখানে তারপরে ইমেল আইডি দিতে হবে, ইমেল আইডি এবং ক্যাপচা। এই যে এখানে ইমেল আইডি, নিজের ইমেল আইডি এবং ক্যাপচা, ঠিক আছে। তো সবাই সবার ইমেল আইডি এবং ক্যাপচাটা দিয়ে নেবে। আচ্ছা, তো দেখো আমি নিজের ইমেল আইডি এবং ক্যাপচা দিয়েছিলাম। ক্যাপচা দেওয়ার পর তোমাদের সবার ফোনে একটা OTP আসবে। OTPটা বসিয়ে ক্লিক করলে তোমার প্রোফাইল চলে আসবে। দেখো এখানে আমার প্রোফাইল চলে এসছে, এই যে আমার ছবি, শুভ্র ঢালি। আচ্ছা, তাহলে এবার তোমার প্রোফাইলটা চেক করবে কী করে। দেখো, তোমার প্রথমত প্রোফাইল যেটা, এই যে প্রোফাইল এখানে একটা আছে, এই যে প্রোফাইল, এখানে ক্লিক করে আগে দেখে নাও তোমার প্রোফাইলটা সব ঠিকঠাক আছে কিনা। এই যে তোমার ফুল প্রোফাইল, এটা আমার ফুল প্রোফাইল, এখানে সব রয়েছে আমার। তো দেখো এখানে একটু লাস্টের দিকে আসলে প্রোফাইল কমপ্লিশন 100%, এই 100% তোমাদের সবাইকে থাকতে হবে, ঠিক আছে। তো 100% থাকলো। তারপরে আচ্ছা, ঠিক আছে। তারপর দেখো তোমাদের যেটা মেন বিষয়, অপরচুনিটি কীভাবে সিলেক্ট করবে। দেখো এই কোনায় 3টে ডট রয়েছে, এই যে এই কোনায় এখানে। তো এখানে সবাই ক্লিক করবে। ক্লিক করার পর আসবে অ্যাপ্রেন্টিস অপরচুনিটি, যে এই জায়গায় অ্যাপ্রেন্টিস অপরচুনিটি, দেখে নাও, এই যে অ্যাপ্রেন্টিস অপরচুনিটি, ঠিক আছে। তো এখানে সবাই ক্লিক করলে আচ্ছা, তারপরে দেখো একটু নেটওয়ার্ক স্লো ছিল তাই একটু কেটে দিয়েছি। তো অ্যাপ্রেন্টিস অপরচুনিটিতে আসলে তুমি প্রথমে দেখতে পারবে এই যে অ্যাপ্রেন্টিস অপরচুনিটি, দেখে না, একটু ছোটো করে দেখিয়ে দিই। এই যে অ্যাপ্রেন্টিস অপরচুনিটি চলে আসলো তোমাদের। এটা ফুল পেজ, একটা ফুল পেজ দেখে নাও তোমরা। এই যে এরকম পুরো ফুল পেজ আসবে তোমাদের। হাওড়া ডিভিশনে বিশেষ করে কিচ্ছু করার দরকার নেই। প্রথমত আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। মেন একটু জুম করে নিই। দেখো, সর্বপ্রথম এখানে দেখো সার্চ লোকেশান আছে। এখানে সার্চ লোকেশান, তোমরা সবাই এখানে হাওড়া লিখবে, যেহেতু তোমরা হাওড়াতে পেয়েছো তো এখানে সবাই হাওড়া লিখবে। হাওড়া লিখছি আমি, হাওড়া চলে এসছে, হাওড়া সিলেক্ট করলাম। এবার সার্চ বাই এস্টাবলিশমেন্ট নেম, দেখো একটু উপরের দিকে তুলে, যে এখানে সার্চ বাই এস্টাবলিশমেন্ট নেম তোমরা সবাই দেখতে পারলে। এখানে কি লিখতে হবে, এখানেও তোমরা হাওড়াই লেখো। হাওড়া লেখার পর দেখবা নিচে এসে পড়বে, দেখো
এখানে এসে পড়েছে ডিভিশন রেলওয়ে ম্যানেজার পার্সোনেল। ঠিক আছে, তো তোমরা সবাই এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর আর কিচ্ছু করার দরকার নেই, আর কিচ্ছু করার দরকার নেই। একটু স্ক্রল আসলে মেল সিলেক্ট করতে হবে, নো, ওকে। আচ্ছা, এখানে নো অপরচুনিটিস ফাউন্ড দেখাচ্ছে। আচ্ছা দেখো, ওই দুটো কেটে দিতে হয়েছিল, তো কেটে দিলাম। এবার দেখো এখানে কী কী সিলেক্ট করেছিলাম, ওই যে ডিভিশন রেলওয়ে ম্যানেজার হাওড়া, এটা একটা সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট যেটা এটা হাওড়া, এই দুটোই সিলেক্ট করতে হবে, আর কিচ্ছু সিলেক্ট করবে না এখানে। ঠিক আছে, তোমরা এখানে দেখো অনেক কিছুই আছে, সিলেক্ট জেন্ডার, এই জেন্ডার, এই যে জেন্ডার, এই জেন্ডার সিলেক্ট করতে হবে না, আপনি ডিসেবিলিটি কিনা সেটাও সিলেক্ট করতে হবে না, জাস্ট এই দুটো সিলেক্ট করুন আপনি। ঠিক আছে, এই দুটো সিলেক্ট করলে স্টাইপেন্ডটাও ডিলিট করে দিতে হবে, স্টাইপেন্ডেরও কিছু করতে হবে না, কিচ্ছু করার দরকার নেই, খালি এই দুটোই, যেখানে হাওড়া দেখুন, এখানে হাওড়া সিলেক্ট করতে হবে, আর এই নিচের এটা, এই দুটো কাজই করতে হবে, আর কিচ্ছু করার দরকার নেই। তো এই দুটো করলে তারপরে দেখো এখানে 13 অপরচুনিটি চলে এসেছে, 13টা অপরচুনিটিস চলে এসেছে, দেখো এখানে 13টা অপরচুনিটিস। একটু জুম করে দেখায়, দেখো 13টা অপরচুনিটি চলে এসেছে এখানে তোমাদের। ঠিক আছে, তারপরে দেখো এটা মেশিনিস্ট, যারা ট্রেড ওয়াইজ সিলেক্ট করবে, দেখো এখানে মেশিনিস্ট আছে, যারা মেশিনিস্ট তারা এই মেশিনিস্টের এই একটু সাইডে যাবে, সাইডে গেলে এখানে দেখা যাবে অ্যাপ্লাই, এই যে এখানে অ্যাপ্লাই আছে, এই অ্যাপ্লাইতে তোমরা সবাই অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, এই যে এখানে অ্যাপ্লাই রয়েছে, এই অ্যাপ্লাইতে সবাই তোমরা ক্লিক করে দেবে। এরপরে দেখছি কী ট্রেড আছে, মেশিনিস্ট হলো। এরপরে দেখো ডিজেল মেকানিক, সবাই এরকম সাইডে গিয়ে সিলেক্ট করে নেবে যাদের যাদের ডিজেল মেকানিক ট্রেড। ঠিক আছে, তো তারপরে দেখো ওয়েল্ডার, এই যে ওয়েল্ডার, যারা ওয়েল্ডারে আছে তারা ওয়েল্ডার সিলেক্ট করবে। তারপরে আবার মেশিনিস্ট, আবার মেকানিক ডিজেল, দেখো ওয়্যারম্যান, মেকানিক মেশিন টুল মেনটেনেন্স, পেইন্টার, কার্পেন্টার, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, তারপরে দেখো ইলেকট্রিশিয়ান, এই যে এখানে যারা যারা ইলেকট্রিশিয়ান আছে তারা ইলেকট্রিশিয়ান সিলেক্ট করবে। ঠিক আছে, হ্যাঁ, তো দেখো এই যে এখানে ইলেকট্রিশিয়ান আছে, আগে দেখিয়ে দিই, এই যে ইলেকট্রিশিয়ান, তো ইলেকট্রিশিয়ান যাদের আছে তারা এখানে সিলেক্ট করবে। দেখো পাশে অ্যাপ্লাই অপশান আছে, দেখো আমি অলরেডি অ্যাপ্লাইড, যারা যারা অনলাইন অ্যাপ্লাইড করেছে তারা দেখো অলরেডি অ্যাপ্লাইড দেখাবে। ঠিক আছে, তো তারপরের ট্রেড দেখি, তারপরের ট্রেডে আছে ফিটার, তো এটা লাস্ট, যারা যারা ফিটারে চান্স পেয়েছো তারা ফিটার নিশ্চয়ই সিলেক্ট করেছো। তো দেখো এবার দেখাচ্ছি যে হয়ে গেলে তারপরে কেমন দেখাবে তোমারটা। দেখো আমি অলরেডি, যাদের অ্যাপ্লাইড হয়ে গেছে এখানে অলরেডি অ্যাপ্লাইড আছে, তো যারা যারা অলরেডি অ্যাপ্লাইড করে ফেলেছো তাদেরকে দেখাই। অলরেডি অ্যাপ্লাইডের পাশে এবার তোমরা আর কিছু করতে পারবে না, ভিউ, মানে তোমরা দেখো যে তোমাদের সব ঠিকঠাক কেমন থাকবে জিনিসটা। ভিউতে আমি ক্লিক করলে দেখো জিনিসটা এরকম আসবে, একটু জুম করে দেখিয়ে দিই। প্রথমত এইটা সবাই দেখে নাও, অপারেটিং সিস্টেম, যাই হোক এটা সব ডিভিশন রেলওয়ে ম্যানেজার, সেন্ট্রাল গভর্নমেন্ট 1, তো যাই হোক এটা দেখলে। তারপর পাশে এসডাব্লিউএম কোড, যেটা এই কোড, এটা স্ট্রেংথ, এটা ওয়ার্কিং ডেজ কতদিন সেটা, তো সবাই চেক করে নেবে যে সবার এরকম আছে কি না, তাহলে মনে করবে ঠিকঠাক আছে। ঠিক আছে, এখানে সিটি, স্টেট, লোকেশান, তারপরে অ্যাড্রেস টু হাওড়া, তারপরে পিনকোড দেওয়া, এডুকেশন কোয়ালিফিকেশান এখানে রয়েছে 10th পাস, যাই হোক এরকম রয়েছে। তো ডিউরেশান এখানে, কোর্স নেম, এই যে কোর্স নেম ইলেকট্রিশিয়ান থাকবে। ঠিক আছে, তারপরে ENAPS ইএস, এই যে ENAPS এটা ইএস থাকবে, এই যে ইএস। তারপর আর কিছুই নেই অত। তারপরে দেখো ইলেকট্রিশিয়ান নাম্বার অফ ওপেনিং, স্টাইপেন্ড, এখানে স্টাইপেন্ডের জিনিসটা রয়েছে, এই যে এখানে স্টাইপেন্ডের জেন্ডার, এই এনএপিএস বেনিফিট পাবো কিনা সেটা, কোয়ালিফিকেশান 10th পাস, এরকম যা যা রয়েছে তোমাদের দেখে নেবা সব ঠিকঠাক আছে কিনা। তো এই ছিল আপডেট, আশা করি সবাইকে বোঝাতে পারলাম। তো এখানে দেখো নিজের নামটা শো করবে এক কোণার দিকে, এই কোণার দিকে সবাই দেখে নেবে। যাই হোক, এবার
তো এতটুকু ছিল ভিডিও, বেশি বড় করব না। তো সবাই যদি বুঝতে না পারো কমেন্ট করবে, তারপরে তা একবার বলে দেওয়ার চেষ্টা করবে আরেকটা ভিডিওতে, ঠিক আছে? অনেকটা বোঝাতে পারলাম, মাঝখানে একটু ফোন এসেছিলো তাই ডিস্টার্ব হলো। তো তাও মোটামুটি যা বোঝালাম। তো সবাই এভাবে করে চেক করে দেখে নাও, ঠিক আছে?